এগুর মান নাই, এগুর সম্মান নাই। মাছ ইগু দামে আল্লাহ, কিন্তু তার দাবাইগু আপনি ফালাইবানি না, রাখবা খাইবা ফালাইবা। মুসলমান দিয়ে আল্লাহ পাকে সৃষ্টি করছো বিশ্ববাসীর মঙ্গল লাগিয়া, কিন্তু সেই মুসলমান আজকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। একবার আমরা চিন্তা করছিলাম নি যে আমার কোন ভুলের কারণে আল্লাহ আমার দর্শন, আমার কোন ভুলের কারণে আমার আল্লাহ দর্শন, আমি এই বেজ্জত হয়েছি। লাইটে ইয়া খোয়া লাগে না, বলে বায়ু হল আমার মাথার উপরে তোয়া লাগবো। লাইটে ইয়া কইছে নি কোনোদিন, তার জবান আসেনি তোরা মাতিবা আপনারা, আর যদি ইদামাত বাদ হয় তে আপনারা আমার না করে দিবা। মাজল হাজির কেরাম ও বাতি গিয়ে খোয়া লাগছেনি, তার জবান আসেনি, বলে আমারে যদি তুমি দেন আলু ভাইতে চাও তাহলে আমারে মাথার উঠে রাখা লাগবে, কারণ খোয়া লাগছেনি ভাই। তার অটোমেটিক গুণ প্রকাশ হইব, যত সময় তারে আপনি মাথাত রাখা লাগবো। মুসলমান এক ইতিহাসের মধ্যে সন্না যুগ আসলো, যে যুগে মুসলমান রে কেবলমাত্র মানুষে বাঞ্ছই নিলে নাই, ঘাস বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু মুসলমানদের সম্মান করছে। সাহাবাই কেরাম যে বাইরে গেছ মাটিয়ে কইছে, হে আল্লাহর মেহমান অকল, নবীজির সঙ্গী সাথী অকল, আপনারা মেহরবানি করিয়া আমার ভাড়া মারিয়া দক্ষ। ইয়ে জমিনে কইছে, বাতাসে কইছে, হে নবীজির সঙ্গী সাথী অকল, আল্লাহর মায়ার আশিক অকল, আপনারা শরীরের সুগন্ধ তুরা আমরা হুঙ্গাইয়া দাও। বাতাসে কইছে, গাছে কইছে, হে আল্লাহর মেহমান অকল, নবীজির সঙ্গী সাথী অকল, আল্লাহর প্রেমিক অকল, আপনারা শরীরের সুগন্ধটা আমরা তুরা হুঙ্গাইয়া দাও। মুসলমান সাহাবাই কেরাম জঙ্গলের ভিতরে ঢুকিস, জঙ্গলের ভিতরে ঢুকিয়া জবান মুবারক দি কইস, হে জঙ্গলের বন্য পশু হল, তোরা আমরা সুযোগ দিয়ে জঙ্গল ইবাদত করতাম। ইয়ান খেয়ে কইস খুব কাছাই, আর খার জবান দিয়ে কইস সাহাবাই কেরামের জবান দি। এই কথা হইতে দেরি হইছে, কিন্তু আল্লাহর ফয়সালা দেরি হইছে না। সুবহানাল্লাহ কইতাম না? এই কথা সাহাবাই কেরামে অন্তর আনার লগে লগে আল্লাহ পাকে ফয়সালা করে দিয়েছেন, জঙ্গলের বন্য পশুটা হরাই দিয়েছে। মুসলমানের যুগ আসলো না, মুসলমানের অন্তর দেখান আনতা আল্লাহ সেটা এটা ফয়সালা করে দিলি। আইজ জমিনের মধ্যে আসেন বুজুর্গ হল, যে বুজুর্গ হলে তান অন্তর দেখান আনইন ওখান আল্লাহ করে দিলেন। মরহুম বাসকান্তি হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুদাই জমিনের মধ্যে গিয়া মাটিরে কুদিয়া সেতে গুমারিয়া কইলা, ও আল্লাহ তোমার জমিনিটা হুকলা রইতো নি। আল্লাহ পাকে লগে লগে মেঘ দিলেই ওলা আল্লাহর মায়ার অলি ওকল আসলো, ইলা আল্লাহর অলি ওকল আসলো, কোন জায়গা হাতির উপদ্রব আসলো, আল্লাহর অলিরে গিয়া কইস, এলাকার মানুষে বলে আত্মীয় আমরা উপদ্রব করে, আল্লাহর অলিরে খোয়ার লগে লগে আল্লাহর অলিয়ে কইস আল্লাহ সাহায্য করবা। আল্লাহ পাকে ও আল্লাহর অলির কথা কান্তারেও আল্লাহ কবুল করে নিয়েছেন। এই বাই অকল যে কথা গিয়া কইসলা, যে আশা লইয়া গেছিলা, আল্লাহ পাকে সেই আশা পুরা করে দিয়েছে। হাজি কেরাম মেডিসিন বানাইবার যে রাত্রিরে আল্লাহ শক্তি দান করছো, আপনি জবানকে পবিত্র বানাইয়া, বদনকে পবিত্র বানাইয়া, পবিত্র জবান দিয়া সূরা ফাতিহা পড়িয়া পানির যদি ভু দেন, এই পানিগু মেডিসিন হয় নানি, এই পানিগু মেডিসিন হয় নানি, এই তেলগু মেডিসিন হয় নানি। যদি তেল পানি মেডিসিন হয়, এই ভুইগু মেডিসিন। এই বন্দার ই আশিক যদি মাত কথা বাত হই, এগু মেডিসিন হইয়া বলা হয়। আল্লাহর ওলি যারা, এরা যেটা মাথা হইনি, তা মাথা হইল কি ভু, ইটা বাতাস, বাতাস একটা ভালো হইব, এটা হইল কি আল্লাহর মায়ার বাতাস। পানি রিভাইভ করার মেশিন আছে,
তেল রিফাইন করার মেশিন আছে, কিন্তু বাতাস রিফাইন করার মেশিন কেউ বানাইতে পারতা না, পারছইল না। বিশাল হইব, ভূমিকম্প হইব, কইবা কইতে পারবা, কিন্তু ভূমিকম্প আটকানেওয়ালা পৃথিবীর মধ্যে বৈজ্ঞানিক খেয়েও আসই, ওইটাও নাই, ওই শৈল না। জ্বর তুফান আইব, পূর্বাভাস কইতে পারবা। যদি জ্বর তুফান আইব, এই পূর্বাভাস কইতে পারবেন, এগুলোর বিকল্প ব্যবস্থা করিয়া এগুলো ক্ষয়ক্ষতি থেকে বাঁচাইতে পারবেন না। কেন তোরা মাতকা আমি যদি হইও বাঘ আর কইতাম পারি, তে বাঘকে আটকাইবার শক্তি আমার আসেনি। বিপদ আর কইতাম পারবো, লকডাউন আর কইতাম পারবো, করোনা আর কইতাম পারবো, কিন্তু করোনারে আটকাইবার শক্তি আমরা নাই। এলে কি বিশ্বর মানুষ সেই কথা মাথায় রাখিয়ে চলা লাগবো যে আমি যে কর্ম করতাম মানুষে মানুষের মঙ্গল লেগে ফাটানি হয়েছে। বাগর লেগে আত্মীর লেগে কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই। মানুষে গড়িয়া তুলবার লাগি স্কুল আছে, মাদ্রাসা আছে। মানুষে যদি মানবতা লইয়া চলতে পারে না, মানুষের দ্বারা হিংসাত্মক পাপ যদি করিয়া উঠে, মানুষে হত্যা করে মানুষে, তাহলে এই পৃথিবীর মধ্যে শান্তি হইতো নাই। মানুষ করার কারখানা আছে, আর মানুষের দায়িত্ব হইল গিয়া মানুষ করার কারখানা গিয়া সঠিক মানুষ বলিয়া সমাজ তথা দেশে উন্নত করা। ওটা হইল কি মানবিক দায়িত্ব, ওটা হইল কি মানবিক দায়িত্ব। দ্য 100 বুক রাইটার এক বিধর্মী ভাই, সেই দ্য 100 বুক এই বইয়ের মধ্যে আমরা হিন্দু ভাই বিধর্মী ভাইয়ে মহাপুরুষ 100 জন, সেই 100 জন মহাপুরুষের একটা বই লেখছই। মুসলমান বিশ্বের সভ্য সমাজ ও বইটারে যদি আতল হই, এটার থেকে বহুত কিছু জানা হইয়া গেছে। এই 100 জনের মধ্যে এই রাইটারে সমস্ত পৃথিবীর মধ্যে 100 জনের মাঝে কারে সর্বাধিক স্থান দিছেন, 1 নম্বর মর্যাদা নবী আখিরি জবান জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে যখন বুঝতাম যে এই রাইটারে দেখছেন বিশ্বের মধ্যে সঠিক পারফেক্ট মানুষ হইতে হইলে সমাজ তথা দেশে উন্নত করলেওয়ালা একজন ব্যক্তি আসলা, যেই লাগে আখেরি নবী সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজির কিরাম, একটা দুইটা নয়, এই নবীর জীবনাদর্শ বাল্য জীবন থেকে মৃত্যু পর্যন্ত সন্ন্যাস করে এই জীবন রইয়া গেছে, লিপিবদ্ধ রইয়া গেছে। নবীজির বাল্য জীবন যদি আমরা সামনে আনি, তাহলে দেখতে পাইব মহাপুরুষের মধ্যে 1 নম্বর স্থানের অধিকারী খিতার লেগে হইলা। নবীজির বাল্য জীবন আমরা সামনে আনলে দেখতে পাইব নবীজি আসলাম আমিন এবং সাদিক। আমিন এবং সাদিক এই দুইটা লকব ছোট না বড়? তোর মাতিবা আপনারা খুশ লাগাতে আছে তো আল্লাহ মজি সকল বাড়ির তুই আইসই না মন না লগে লই আইসই? তোরা হোক না লগে আছে তো? আমি দেখান কইমু ভাইবো না ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজির কিরাম, আমিন লকবিগু ছোট না বড়? কয়জনে কইছেন? সারাই কইছেন না। আমিন লকবিগু ছোট না বড়? এই আমানত হইল গিয়া 2 ধরনের। একটা হইল কি মূল্যবান বস্তুর আমানত, আর একটা হইল কি মূল্যবান খতার আমানত। একজন লুকাইল কথা এগু যদি আপনার কাছে রাখুন, এগু যদি হেফাজতে রাখুন না, এগুর খেয়ানত হইব না? খুব কাছাই আমানত মাল মূল্যবান বস্তু রাখুন, এগুর খেয়ানত করুন, তাহলে এগু খেয়ানত হইব না? খুব কাছাই এই দুইটার বস্তুর আমানত খেয়ে রাখলা, নবীকে রাখিয়া দেখাইয়া দেশলা। 2 নম্বর হইলে কি সাদিক, নবীরে জবান দিয়ে কোনোদিন মিশা কথা বার করছেন না। এর লাগি মুসলমানে নবী দিরে আমিন আর সাদিক লকব দিছেন না,
কে দিছই আরববাসী বিধর্মী ভাই হলে সুবহানাল্লাহ কইতাম না নি আজকে যে আমরা যে বিবি পাইছি এই বিবি আমরা আমানত দিনা না হোক চাই আমানত কিলা আমানত এক মা বাবায় 18 বছর 20 বছর লালন পালন করিয়া আপনি আপনার কাছে হাওলা করে দিলা এই মা বাবায় আপনার কাছে হাওলা করে দিলা না নিত্র মাতক্য আপনি যখন আন্তরা এই বইনে খান্দিয়া বাড়ির থেকে বারোই আইতরা সংসার ত্যাগ করি আইতরা আপনি তাদের আনিয়া আউরি ব্যবহার করতানি হোক চাই দুঃখ দিতানি এই মেয়ের এই বইনের অন্তর দুঃখ দিলে স্বামী বেহেস্ত দিতে পারতা না কারণ এটাও আমানত আপনার বিবি আপনার আমানত যদি আপনার কোয়া হইতো শরীয়তে বলে স্বামী স্ত্রীর বাড়ি যেতা আপনি আপনার বিবির বাড়ি কি আর হইতা যদি তাহলে আপনার কিতা হইতো আসলো তোরা মাতক না কিতা হইতো আসলো বিবি এখানো তৈরি ঘুরাইলা অনেক ওইলা না খুব কাছায় এখন আপনার বিবি আপনার করে আনার কারণে এই বিবি কোনো সঙ্গী আনছই না আপনি মারলেও বাচ্চা আর সম্মান করলে বাচ্চা ওটা না খুব কাছায় এখন হইল গিয়া কথায় বিবিরে দুঃখ দেওয়া কথায় বিবির মন আঘাত দেওয়া এটা ওই বলে খুব কাছায় ওই তো নাই উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন আমার স্বামী সরকার দু আলম তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যখন আমি গরর খাম কাজ লাগতাম তখন আমার স্বামী আমার গরর খামো সাথ দিতা সুবহানাল্লাহ ইগান খেয়ে কইতরা হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর নবী যে কইতরা আমি দিনের দাওয়াত থাকি আমার আয়েশায় দরজাত খান লাগাইয়া তা কই বুঝ হইতরা নি পজিটিভ নেগেটিভ লাইট জ্বলে নবী আয়েশা সিদ্দিকা কইতরা আমি গরর খাম করতে আমারে নবী যে সাথ দেই আর নবী যে কইতরা আমি যখন দিনের দাওয়াত থাকি আমার আয়েশায় দরজাত খান লাগাইয়া তা কই কিতার লাগি তা কই কিদার লাগি দেখো নবীজি আইতা আর আয়েশা উচ্চারণ করার লগে দরজা খুলি দিলে এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অন্তর থাকতো নবীজি দিনের দাওয়াত লইয়া পেরেশান গলা ফাটাইতরা আর গলা মুবারক ফাটাইতরা আর যদি আয়েশা কইয়া দরজা খুলবার লাগিয়া পেরেশান হয় তাহলে খালি কিয়ামতের দিন স্বামী বিভক্ত নাই স্ত্রী হিসাবে আমার এর শরম দেওয়া হইব এইভাবে মধুর সম্পর্ক আসলো মাযুল হাজির কেরাম স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক গড়িয়া না উঠিলে একটা লাইট দিলে পজিটিভ নেগেটিভ সারা লাইট জ্বলে না ঠিক তদ্রূপ স্বামী স্ত্রী পরিবারের মধ্যে যদি একমত না হয় তাহলে এই সংসার সুখের হইতো না স্বামী স্ত্রী যদি আল্লাহওয়ালা না হয় তাহলে আল্লাহওয়ালা সন্তান হইতা নাই আজকে রাঙ্গাউটি হযরত মরহুম আমির শরীয়ত সানি রহমাতুল্লাহ আলাইহি মরহুম আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি মরহুম লাইবে আমির শরীয়ত আউয়াল রহমাতুল্লাহ আলাইহি সানি রহমাতুল্লাহ আলাইহি মরহুম বাশানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি মরহুম রায়পুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আরো বহুত বুজুর্গ হল সারার তো নাম করা সম্ভব নয় এই বুজুর্গ হল যে মা বই রকম জন্ম হইছে এরা আল্লাহর মায়ার আসলা নানি খুব কাছে আপনারা রাঙ্গাউটি গেছলা কিদার লাগিয়া রাঙ্গাউটি জায়গায় কেন দামি বঞ্চল কিদার লাগিয়া একমাত্র এক বুজুর্গের কারণে আইরে সোনাপুর বাসী স্বামী স্ত্রী আমার মা বই রকল আর বাপ্পাই রকল আল্লাহর মায়ার বলি যোগ্য গিয়া আল্লাহ পাকে সোনাপুর ও মরহুম আমির শরীয়ত সানির মতন বুজুর্গ দান করবা সোনাপুর জমিনও আপনারা ইচ্ছা নাইনি আপনারা খালি বুজুর্গ কল আনতা আপনারা দিন থেকে বুজুর্গ কল গড়িয়া তুলতা এলে কি সোনাপুর বাসীর লোক আমার চোদ্দ পায় আমি আপনারা খেদমত হইয়ান যে আপনারা আল্লাহর মায়ার বলি যোগ্য গিয়া জেলা লাইট জ্বলে
পজিটিভ নেগেটিভে ওরা স্বামী স্ত্রীর মাধ্যমে আমরা আল্লাহর অলি হইতাম। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহর অলি হইতাম না তোরা মাতক এলাকি স্বামীও আল্লাহর মায়ার হইতে লাগবো, স্ত্রীও আল্লাহর মায়ার হইতে লাগবো, আর সংসার বৈধ উভয়ে চলাইতে লাগবো, হালাল মাল দিয়ে চলাইতে লাগবো। প্রয়োজনে হারাম থেকে বাঁচতে গিয়ে পানি দিয়ে ভাত খাইতাম, লবণ দিয়ে ভাত খাইতাম, পেটো ভাত তোর বন্ধা লাগে, পেটো ভাত তোর বন্ধ দিতাম, আনা সালালে গরম হইতে টাকা লাগে, আনা সালালে গরম হইতে থাকতাম। আর শেষ রায় উঠিয়া আল্লাহর পাক কদম সজদা করিয়া আল্লাহর কাছে করিতাম, হে আল্লাহ, হালাল মাল না থাকার কারণে আমি পেটো ভাত তোর বান্ধিছি, পানি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে ভাত খাইছি, একমাত্র তোমারে খুশি করবার লাগি। ও আল্লাহ, তুমি জানি যে সাত আসমানের নিচে বন্ধা ওগুলোর হরিয়া তোলার লাগি হাজিরি দেও। আমার অবস্থা ওখান, আমি হালাল মাল না পাওয়ার কারণে এই অবস্থা, তুমি আমারে হালাল মাল দান করো, সুসন্তান দান করো। আল্লাহ দিবা নানি। এখন আমার আওলাদ নাই, আমি স্যান্ডেল সিরিয়াল মেসাবর বাড়ি যাইতে যাইতে, মেসাবর বাড়ি যাইয়া স্যান্ডেল সিরিয়া মেসাবর বাড়ি যাইতে সময় চিন্তা করিয়া বলে অমুক মেসাবর বাড়ি যাই, দেখি ভুয়া একদম ভাবা যায়নি। মেসাবে ভুয়া লইয়া বইসইনি, মেসাবে ভুয়া লইয়া বইসইনি, ডাক্তারে ভুয়া লইয়া বইসইনি, দিতা খে ইনো না হইয়া হাড়ি দৌড়াইতরা উড়ি খারে কইতা আর কইতরা খারে। আমরা কোন কত ভুল গোড়ায় গলত আমরা কতটা আছে। হ্যাঁ, মেসাবর বাড়ি যাওকা, আল্লাহর অলির বাড়ি যাওকা, ডাক্তারের কাছে যাওকা, ঠিক আছে যাওয়া, কিন্তু আল্লাহরে খুশি করে যাওকা। আমি অমুক মেসাবর বাড়ি যাই চাই, আল্লাহ সাহায্য তার মাধ্যমে হয়তো ভাইতাম পারি। গুলা হইলে আমরা কিতার সাহায্য লই, নৌকার সাহায্য লই না নি, নৌকার সাহায্য লই না নি, নৌকায় গান ফেটোর ভিতরে হারাইনি তোরা মাতিবা। আমরা এক জায়গা থেকে আরো জায়গায় যেতাম, গাড়ির সাহায্য লই না নি, কিন্তু গাড়ি গান ফেটোর ভিতরে হারাইনি। গাড়ি যদি ফেটোর ভিতরে হামায় আমার যাত্রা হইব নি। দুনিয়া মুমিন ওর ফেটোর ভিতরে হামাইলে দুনিয়ায় মুমিনকে খাইব, দুনিয়ারে মুমিনে খাইতে পারত না। দুনিয়ারে খাইতে পারছে না, খাইতে পারতো নয়। আর দুনিয়া যত মানুষের পেটের ভিতরে হারাইছে অত মানুষ ধ্বংস হয়েছে। দুনিয়া হইল কি আল দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল কি আখিরাতের খেতর জায়গা, দুনিয়া হইল কি আখিরাতের খেতর জায়গা। কোন যে পরিমাণ কাম করবা ওখান হইল গিয়া সার্থক জীবন। বালা কাম করতাম, বিভিন্ন ধরনের কর্ম আমরা আছে বালা কাম। আমার চোখ আছে, আমার মুখ আছে, আমার দিমাগ আছে, আমার আত আছে, আমার ভাব আছে, এই সমস্ত অঙ্গরে আল্লাহর রাস্তার কামে লাগাইতাম। আল্লাহর রাস্তার কামে লাগাইতে গিয়া একজন মানুষের চোখ নাই, যেগুলো ধর্মের মানুষ হোক, আমি দাঁড়াইতে গেলাম গিয়া চিন্তাও করলাম না। আল্লাহ এই বাইরে চোখ দিছই না, আমারে চোখ দিছই। আমি বাইরে, আমার দায়িত্ব হইল গিয়া এই বাইরে গন্তব্যস্থল নিয়ে পৌঁছাইয়ে দেওয়া। যদি পৌঁছাইয়ে দিতাম পারি না, তাহলে আক্ষেপ করে দিতাম যে আয় আল্লাহ, তোমার এক বন্দা চোখ নাই, আমারে চোখ দিছ, আমারে চোখ দিছ। আমার ইচ্ছা আসলো এই বাইরে নিয়ে জায়গা পৌঁছাই দেওয়া। এখন এনে যদি আমি পৌঁছানি যাই, আমার অন্য অসুবিধা হয়ে যাব গিয়া, অসুবিধা হয়ে যাব গিয়া। কিন্তু আমার ইচ্ছা আসলো ওখান, যদি এইখান ইচ্ছা কইলাই তাহলে আল্লাহ সব দিলেই বানানি খুব কাছায়, আল্লাহ দরতা নাই। আল্লাহ রহমতের বিরিশা কইবা বলে আল্লাহ তোমার নিয়ামত দিসলা, তুমি গরিব রে একবার তা দেখলাইনি, তুমি আনাসুল কালার একবার তা চাইছলাইনি। আপনার হাত আছে, আর কোনো হাত নাই, আপনি আক্ষেপ করতাম বলে আয় আল্লাহ, আমি হাত দিই বাইরে সাহায্য করবার ইচ্ছা আসলো, কিন্তু আমি সময় দিতে পারিয়াম না। ও আক্ষেপ করলেও তো সব পাইনি। অর্থাৎ যে কোনো কর্ম করতে গিয়ে আমরা আল্লাহরে খুশি করবার লাগি করতাম। আল্লাহ পাকে আমরা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ও জলসা যাইতেও চিন্তা করতাম বলে জলসা যাইছাই, যদি দিনের কোনো আলোচনা পাই, গঠনমূলক আলোচনা পাই, ওগু আমল করার চেষ্টা করুন। তো
তখন এই জলসাত আবাও এবাদত হইব। আর জলসাত যদি আইন তামা দেখিয়ে গিয়া কে কত কতজন আইসইন, কিলা আইসইন, কিলা খে বইসইন, কার বাড়ি থেকে কয়জন আইসইন, কোন এলাকা থেকে কয়জন আইসইন মাফিয়া গিয়া ওই গইলকে আপনি মাফাত থাকবা আর খামাই করনেওয়ালায় খামাই করবো। জলসাত আমার উদ্দেশ্য হইতে গিয়া, মসজিদও আমার উদ্দেশ্য হইতে গিয়া এবাদত করা। জলসাত আমার উদ্দেশ্য হইতে গিয়া আল্লাহর মায়ার ওয়া। কারণ সাহাবাই কেরামও আসহাবে সুফার মধ্যে বইয়া আল্লাহর মায়ার বঞ্চন জানি হোক চায়, আল্লাহর মায়ার বঞ্চন হয়তো জীবন আমরা পরিবর্তন হয়ে যেতে পারে আজকের এই জলসার মাধ্যমে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই জলসা আমাদের কবুল আর মঞ্জুর ফরমাক আল্লাহুম্মা আমিন। আমি আগেও কইছিলাম পজিটিভ নেগেটিভ ঠিক তদ্রূপ জলসা কামিয়াব হইতে হইলে ওয়াই দিয়ে হারি আলোচনা করিয়া কামিয়াব করতে পারতা নাই। সামিনে যদি অন্তরটা পবিত্র করিয়া আল্লাহরে রাজি খুশি করবার লাগি বই না আর কোরআনে বলেও এই উদ্দেশ্যের সামনে কেউ করেন না, তাহলে জলসা কামিয়াব হইতো না। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই জলসা কান্দারে কেবলমাত্র সোনাপুর বাসীর লাগি নাই, কেবলমাত্র মুসলমানের লাগি নাই, এই সোনাপুর বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু সহ সমস্ত পৃথিবীর বাসীর মঙ্গল লাগে আল্লাহ পাকে কবুল ফরমাক আল্লাহুম্মা আমিন। মন যত বড় বানাইবা অত দুনিয়া আপনার কাছে হইব। আজকে যদি সোনাপুর বাসীরে সমস্ত পৃথিবী বাসীরে আল্লাহ সাহায্য করবার লাগিয়া আল্লাহর কাছে জলসাত খুঁজই, আল্লাহ কইবা আমার বন্দাই গুয়াইছে বড় মন লইয়া ওগুলো বড় হিসাবে দেই, তখন আপনি আল্লাহর মুখ এই সাহায্য বড় হইবা। আর আপনি কইতে সারা বিশ্বর লাগে কইতে আপনার কোনো অসুবিধা হইব না। খুব কাছে খেয়ে খাইলেই বানি বলে তুমি তো নিরো গেছো কইতে আসবে হারি সোনাপুরের কথা, তুমি বিশ্বর কথা কও ওখানে। কাছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলাম বিশ্বর মুসলমানদের দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবা। ও দিল্লির মরকজের মধ্যে বইয়া বিশ্বর মুসলমান হলরে দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইবার চিন্তা করার কারণে আল্লাহ পাকে বিশ্ব তবলিগ জমাত বানাই দিলে এই লাইটটারে বুঝবাইনি। দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলাম বিশ্বর মানুষে দৌলতে ইমান থেকে নূরে ইমান পর্যন্ত পৌঁছাইতা চিন্তা বড় করছিলাম। এর লাগি দিল্লির মরকজি ঘুরে বিশ্ব তবলিগ জমাতের মরকজ বানাই দিলেই আল্লাহ। মদিনাবাসী সাহাবায়ে কেরামে মদিনাত বইয়া নবীজির লগে মশওয়রা করিয়া মুহাজির এবং আনসারী সাহাবায়ে কেরাম সহ বিশ্বর মানুষে অন্ধকারের পথ থেকে আলোর পথে লইয়া যাইবার লাগি চিন্তা করছিলানি খুব কাছাই। আল্লাহ পাকে মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনা বানাইয়া দিলাইলা। মদিনা শরীফ সব থেকে মূল্যবান সোনা হীরা মণিমুক্তা। এলাকা আজ সোনাপুর বাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা একতাবদ্ধ হইয়া হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া যদি বিশ্ববাসীর মঙ্গল লাগি চিন্তা করো, তাহলে এই সোনাপুর অঞ্চল সোনার অঞ্চল আল্লাহ বানাই দিলেই বা। কিন্তু মন মানসিকতা বালা বড় আনা লাগবে। পরস্পর পরস্পরের মধ্যে কথা চুরি করিয়া কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। ফায়দা হইল কি বালা খাম করার মাধ্যমে। আপনি যদি বালা কাম করেন, আপনি যদি বালা কাম করেন, তাহলে আপনারে মানছে কইবা মহাপুরুষ। মহাপুরুষকে মহাজ্ঞানে গুণী যারা, মহাগুণে গুণী যারা। মহাপুরুষ তার লগে দুইটা গুণ থাকে। একটা লগে মহাপুরুষ হইতে হইলেন মহাজ্ঞানে গুণী, মহাগুণে গুণী। বুঝা জাননি মাতিগু মহাজ্ঞানে গুণী, মহাগুণে গুণী। এখন বড়ই গাছে বড়ই না ধরলে বড়ই গাছে আমরা জ্বালাই দিয়ে খাটো লেগে ব্যবহার করি। এক জ্ঞানের দ্বারা সমাজ দেশ উপকৃত যদি হয় না, তাহলে এই ব্যক্তি মহাপুরুষ হইতে পারতাম না। এলে মহাজ্ঞানী গুণী প্রথমে সামান্য হইতা ও মহাজ্ঞানী গুণী, আর মহাজ্ঞানী গুণী হইয়া মহাগুণে গুণী যদি হইতে পারেন, আপনার জ্ঞান অথবা অনুবাদে যদি আপনি কর্ম করতে পারেন, তাহলে আপনি মহাপুরুষ হইবা। আর আপনি মহাপুরুষ হইবা
তখন আপনি এক সম্প্রদায়ের মহাপুরুষ নাই। আপনার মনে যদি সর্বধর্ম চিন্তা থাকে তাহলে আপনি সর্বধর্ম মহাপুরুষ হইবা। আর আপনি যদি সর্বধর্ম মহাপুরুষ হইন ওই লোকে আপনার সাকসেস জীবন। আপনি যদি সর্বধর্মের কথার অন্তর আনিয়া আপনি চলিয়া মহাপুরুষ হইতে পারেন, মহাগুণে গুণী হইতে পারেন, মহাজ্ঞানে গুণী হইতে পারেন, তাহলে আপনি সর্বধর্মের কাছে আপনি মহাপুরুষ। ওই লোকে আপনার জীবন সার্থক। আজকে সোনাপুরবাসী হিন্দু, মুসলমান, বুদ্ধ, জৈন, খ্রিস্টান, আপনারা যদি সেই কথা মাথাতে রাখিয়া আমার মৃত্যু আছে একদিন, আমি একদিন এই দুনিয়া থেকে সোনাপুর থেকে দেখব, কিন্তু সোনাপুরবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার লাগে খান্দিত চকুর পানি বানাইতো আমি মারা যাওয়ার বাদে। এই কথা যদি চিন্তা থাকে তাহলে সর্বধর্মের সেই চিন্তা মাথা রাখিয়া সর্বধর্মের মায়া মহব্বতের মধ্যে আনিয়া কর্ম করি রক্ষা আপনি দুনিয়া থেকে দেখবা আপনার এই সর্বধর্মের মানুষের শ্রদ্ধার সহিত সম্মান করব, স্মরণ করব। ও কবিয়ে কইতরাম, যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবিয়ে কইতরাম, তুমি যখন জন্ম নিসলাই মানুষ হিসাবে জন্ম নিসলাই, আর মানুষ হিসাবে যারা ভাইসলা তোমারে, এরা তোমারে লইয়া আসিসলা, কারণ খুশি হইসলা। আনি কোন সময় বার হয়? আনি কোন সময় বার হয়? খুশির সময়। আর খান্দা কোন সময় বার হয়? দুঃখের সময়। কারণ এক সন্তান জন্ম হওয়ার সময়, এক সন্তান জন্ম হওয়ার সময় কষ্ট হয় না নি? কষ্ট হয় না নি? তখন জন্ম হওয়ার পরে প্রত্যেক সন্তানে কান্দে, প্রত্যেক সন্তানে কান্দে দুনিয়া দেওয়ার বাদে। ও কবিয়ে কইতরাম, যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিল তুমি, হেসেছিল ভুবন। তুমি সবাই কান্দিসলাই, আর তোমার দেখে ভাইসলা মানুষ হিসাবে তোমার আগমন দেখিয়া মানুষ বিশ্বের মানুষে তোমার ভাইয়া আসিসল। এলি মানুষের দ্বারা মঙ্গল। ও কবিয়ে কইতরাম, এমন জীবন করহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওলা জীবন মানাও, যে জীবন মানানির কারণে তুমি যেগুলো ধর্মের মানুষ হইতে পারো। তুমি দুনিয়ার থেকে ছাড়িয়ে দেইবাই, একদিন আনামাতিয়া দুনিয়ার থেকে বিদায় লইবাই, সেই দিন তোমার লাগিয়া তুমি বাতি দেয় নাই, আনামাতিয়া তুমি দুনিয়া ত্যাগ করবাই, কিন্তু তোমার লাগি সারা দুনিয়ার মানুষে সমস্ত সৃষ্টি এখান দিব। ওটা হইল কি সার্থক জীবন। হিন্দু ভাই হিন্দুর বাড়ি সামনে যদি রাস্তা থাকে দিল খুলিয়া বড় করে রাস্তা দেও। মুসলমানের ভিতরে যদি হিন্দু ভাইয়ের রাস্তা হইয়া থাকে, মুসলমানের দিল খুলিয়া রাস্তা দেখবা। রাস্তা যত বড় হইব অত এলাকা উন্নত হইব। এলাকা উন্নত হইতে হইলে পরস্পর দিয়ে সাহায্য করা লাগবে। এলাই পজিটিভ নেগেটিভ লাইট জ্বালা চলে। এক সমাজ সুস্থ হইতে হইলে স্ত্রী পুরুষের নির্বিশেষে পরিবার সুন্দর হয় মিলনের মাধ্যমে। আর এক এলাকার মধ্যে সর্বধর্মের মানুষের মধ্যে মধুর মিল হওয়ার বাদে যেটা পজিটিভ নেগেটিভের মধ্যে লাইট জ্বলে এক এলাকা শান্তি থাকে। যদি সর্বধর্মের মানুষে মাথা এক চিন্তা আনে যে আমি শান্তি চাই, আমি শান্তি চাই, কোনো দল বিশৃঙ্খলা করতে চাই না, এই কথা মাথাত আনিয়া যদি এই এলাকার মানুষে চলে তাহলে এই এলাকা শান্তিতে হয় না, খুব কাছায় শান্তি হয়। এরপর হইল গিয়া বড় এবং ছোট, বয়স্ক এবং নজওয়ান। নবীজি ফরমাইতরা, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কির কবীরানা ফালাইসা মিন্না। যারা আমার ছোট বড়রে সম্মান করতো না, ছোট বড়রে সম্মান করতো না, আর বড় ছোটরে মায়া করতো না, হে আমার থেকে নাই, নাউজুবিল্লাহ। এর লাগি সর্বপ্রথম ইসলামের যে বিধান আমরা যদি সঠিক মানতাম তাহলে কোনো ধরনের বিশৃঙ্খলা আপনার মধ্যে আইল না। প্রথমে সালাম, এর বাদে কালাম। একজনে আপনারা মারা তাইল, আপনি তারা সালাম দিলা। একজনে আপনারা মারা তাইল, আতিয়ার লইয়া মারা তার,